আসবো, আপনাদেরও কিন্তু বহু জায়গায় এমনকি কলকাতা পুরসভা এলাকাতেও প্রায় 48টা সিট, আমি খুব ভুল না করে থাকি, আপনারা পিছিয়ে আছেন। 45টা সিটে আপনারা পিছিয়ে আছেন। বহু জায়গা আছে যেটা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন এবং সম্ভবত আপনাদের এই বৈঠকটা হবে কোথায়, কেন হলো, পর্যালোচনা শুরু হয়েছে। বহু জেলা, নদিয়া, ইস্ট মেদিনীপুর, মালদা, এসব জেলায় কিন্তু ফল খুব ভালো হয়নি। সিট অনেক জিতেছেন কিন্তু ফল কিন্তু ভালো হয়। গোটাটাই পর্যালোচনা করা হবে এবং আপনি কলকাতা পৌরসভা বললেন, সেটাও পর্যালোচনা করা হবে ওয়ার্ড ভিত্তিক। তো এইটুকু আমি বলবো যে যেটা 2019 সালে আপনি যদি পরিসংখ্যান দেখেন, দেখবেন যে কিছু এরকম ঘটনা ঘটেছিল। কিন্তু 2021 সালে আমরা সবকটাই আবার রিকভার করে অনেকটা 213টা সিট পেয়েছিলাম। সেবারেও নরেন্দ্র মোদী ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন, এবারেও যেটা করলেন। তো আমি এইটুকু আপনাকে বলতে পারি যে আমরা 365 দিন থাকি মানুষের সাথে। মানুষ আমাদেরকে আস্থা রাখবে, যে আস্থাটা রেখেছে এবারেও, বিগত দিনগুলোতেও রেখেছে, আগামী দিনগুলোতেও রাখবে। আর সাংগঠনিকভাবে যে বিষয়টা আমাদের আলোচনা করা, নিশ্চয়ই দলের মধ্যে আমরা সাংগঠনিক কথা বলবো এবং আমরা আমাদের যদি কোনো জায়গায় ঘাটতি থাকে সেই ঘাটতিটাকে আমরা যাতে কীভাবে এটাকে মেটানো যায় সেটা আমরা করবো। বৈশ্বনাথ, যদিও উত্তর কলকাতায় আপনি একজন পুরো পিতা, আপনার স্ত্রীও হচ্ছেন পুরো মাতা, দক্ষিণ না দক্ষিণ কলকাতা, আপনি রেজাল্টটা উত্তর কলকাতায় রেজাল্টটা কিন্তু খারাপ হয়েছে পুরো সব ভিত্তি, কেন এটা হলো বলে ভবানীপুরেও খারাপ হয়েছে দাদা। আমরা ভবানীপুর বিধানসভায় জিতেছি আর উত্তর কলকাতায় দুটো বিধানসভা কেন্দ্রে আমাদের পিছিয়ে, শ্যামপুকুর আর জোড়াসাঁকো। আমরা এটা পর্যালোচনা করে দেখব। 144টা ওয়ার্ড, তাতে 45টা ওয়ার্ডে ওরা বলছে আমরা লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এগিয়ে আছি। 144টার মধ্যে 45টা পেয়ে যদি, আর গতবারের আপনি দেখবেন 2019-এ, আবার তারপরে 2021-এ সেই ওয়ার্ডগুলোই আমরা রিকভার করে নিয়েছি। আমরা বিশ্লেষকদের কাছে আসবো পরে। অশোক ভট্টাচার্য, এই যে একদিকে তৃণমূলের বুথ ম্যানেজমেন্ট, শক্তিশালী সংগঠন, পাল্টা বিজেপিরও একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে, এর মোকাবিলা আপনারা কিভাবে করবেন, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর? দেখুন বিশ্বদা, অনেকক্ষণ ধরে আলোচনাটা হচ্ছিল। এই বৈশাদা বলছেন, বটে বৈশাদা আমার চেয়ে সিনিয়র, একদিন তার নেতৃত্বে দলও করেছি। 2011 আগে কিসের তৃণমূলের বুথভিত্তিক সংগঠন ছিল? কোথায় ছিল? কংগ্রেস না থাকলে এজেন্ট দিতে পারতো না, কংগ্রেস না থাকলে ক্ষমতায় আসতে পারতো না, কংগ্রেস না থাকলে হেলিকপ্টার পেতো না, সেন্ট্রাল ফোর্স পেতো না। ইতিহাস কি ভুলে গেলে চলবে নাকি? আজকে ক্ষমতায় এসে তারপরে সংগঠন ডেভেলপ হয়েছে। বিজেপি এখানে দেবুদা বসে রয়েছে, তার নেতৃত্ব আমি দল করেছি। বিজেপির সেই অর্থে কোথায়, মানে বিজেপিও, যেটা সুকান্তবাবু বললেন, বাস্তব কথা বলেছেন, বিজেপি ভোট ব্যাংক তৈরি হয়েছে। সংগঠন দাদা ক্ষমতায় থাকলে বিড়ালও বাঘ হয়ে যায়, আবার ক্ষমতায় না থাকলে সে বাঘকেও ইঁদুর হতে দেখেছি দাদা। আপনি কি তাই মনে করেন? না, ভোটে জেতার জন্য সংগঠনের প্রয়োজন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ইস্যুগুলো নিয়ে মানুষের কাছে যাব, সেই ইস্যুগুলো মানুষ কতটা ভাবছে এবং তার কাছে পৌঁছাতে পারছি সেটা। যেমন আমি বলছি যে ভোটের ফল তো এই রাজ্যে যা হয়েছে হয়েছে, তৃণমূল কংগ্রেস, কিন্তু আমি আপনাকে বলছি তৃণমূল কংগ্রেস জিতে যাওয়ার পরও আচ্ছা নিয়োগ দুর্নীতিটা এটা কি শূন্য হয়ে যায়? ফলে এটা থাকে। আপনি যদি বলেন যে খাদ্য দুর্নীতি, রেশনের দুর্নীতি, এটা কি হচ্ছে ভয়েড হয়ে যায়? হয় না। ফলে যে প্রশ্নগুলো মানুষকে বিদ্ধ করে, মানুষের প্রত্যেক দিনের জীবন যন্ত্রণা, যে ভাষ্যটা বামেরা তুলে ধরতে চায়, সেটাই কিন্তু আমি আপনাকে বলছি আগামী 2 বছর আপনি যদি 26 অবধি দেখেন, প্রতিষ্ঠান বিরোধিতার লড়াই, সেটা বামেদের পক্ষে আমি বলবো তুলনামূলকভাবে একটা নতুন জমি, যেখানে কেন্দ্রে বিজেপির সরকার এবং রাজ্যে তৃণমূলের সরকার, তাদের যে জনবিরোধী নীতি, যেটা তুলে সবার বিরুদ্ধে আক্রমণ করা যাবে, কিন্তু সংগঠন মজবুত, হ্যাঁ সংগঠন, কিন্তু এটা আপনি আশা করবেন না যে কি বলবো, ডায়মন্ড হারবার মডেলে যদি সংগঠন হয় বা সন্দেশখালী মডেলে যে সংগঠন তৃণমূল করে দেখিয়েছে, এটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সম্ভব না। আমি তো আবারও বলবো, দেখুন সন্দেশখালী আমরা নির্বাচন জিততে পারিনি। একটু আগে আপনারা বলছিলেন পোলারাইজেশনের ভোট, সন্দেশখালীতে তার মানে কি কোনো ঘটনা ঘটেনি? এটা তো বলবেন না। চলো হাতরস আমরা জিতেছি, তাহলে হাতরসে যদি আমরা জিতে থাকি তাহলে আর হাতরস ব্যাপারটা তাহলে অন্যরা কেউ বলতে পারবে না ঘটেছিল। না ঘটেছিল বা না ছিল আপনি বলতে পারবেন না, এটা তো হতে পারে না। আমার প্রশ্নটা হচ্ছে যেটা উনি এতক্ষণ বললেন সেটা ঠিক, যে এগুলো কখনো হারিয়ে যেতে পারে না, এগুলো মিথ্যে হয়ে যেতে পারে না। সঙ্গে সঙ্গে এটাও ঠিক
সিপিএম এই মুহূর্তে সংগঠনের দিকে নজর দিচ্ছে না। যদি সংগঠনে তারা নজর দিত তাহলে 23টার মধ্যে দুটো জামানত বাঁচত না। যে এক মিনিট শেষ করে নি, নতুন ব্রিগেড তারা পুরো জিরো। আসলে তারা যেটা নজর দিচ্ছে সেটা তারা সাকসেসফুল। আপনারা ভাবছেন ব্যর্থ, আসলে তারা সাকসেসফুল। তারা ভোট কেটে তৃণমূলকে এগিয়ে দেওয়ার যে কাজটার দায়িত্ব নিয়েছিল, যে এজেন্ডা এবারে নির্বাচন লড়েছিল, সেই নির্বাচনে তারা সঠিক। আচ্ছা দেবুদা আমি- কংগ্রেস আর এক মিনিট সিপিএম এটা কি বলে তাহলে বিজেপি এম্পাওয়ারমেন্ট সেল খুলবে? না, আমি আপনাকে বলে দিই যে Tailor তাহলে খুলে কি করবে? সজল এই বন্ধ করে উত্তরটা দেবো। দিক যে 2016 সালের বিধানসভা নির্বাচনে 52খানা কেন্দ্রে বিজেপি ভোট কেটেছিল বলেই বামফ্রন্ট প্রার্থীরা হেরে গেছিল 500 থেকে 1000 ভোটের পরাজিত আমরা তো চিরকাল বাম বিরোধী, আমরা তো চিরকাল বাম বিরোধী। বামেরা তো চিরকাল আরে, বিজেপি না, বিরোধী। তৃণমূল সাপোর্টার আজকে। শিবাজিদা, একটা যেটা তুমি যেটা বললে সেটা অত্যন্ত প্রণিধানযোগ্য এবং তৃণমূলের পক্ষে চিন্তাজনক বিষয়। আমি মনে করি যে কলকাতা শহরের মধ্যে বেশ কিছু জায়গায় এতগুলো ওয়ার্ডে সেখানে তৃণমূল পিছিয়ে রয়েছে, এবং এই পিছিয়ে থাকাটা যেটা বলছি এটা দুটো তিনটে কারণ আছে। কলকাতা এবং অন্যান্য বিশেষ করে শহরের জায়গাগুলোয় সেখানে অনেকগুলি ইস্যু, যে ইস্যুগুলো সত্যি এক কথায় বাতিল করে দেওয়া যাবে না, এই চাকরি প্রার্থী হোক বা ইত্যাদি, তারা ওই সব অঞ্চলেরই অনেক বেশি দেন গ্রাম থেকে এসছে, সেই জায়গা থেকে সেখানে একটা বেশি একটা ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে তৃণমূলের মধ্যেও সাংগঠনিকভাবে বা সংগঠনের দিকে আসছি, একটা নবীন ভার্সেস প্রবীণ, তারও একটা জায়গা আছে যেখানে কোথাও একটা সন্তুলন, যেটা হিন্দিতে বলে, সেটার দরকার। এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে, কলকাতারও কিন্তু অন্য লিঙ্গুইস্টিক যে ডেমোগ্রাফি, সেটা কলকাতার পাল্টাচ্ছে বহু জায়গায়, ভবানীপুরে পাল্টাচ্ছে, সল্ট লেকে পাল্টাচ্ছে, সুমনের এটা কাছে মানতে আসবো। হবে। সুমন ভট্টাচার্য, 1 নম্বর, যেখানে যেখানে অবাঙালি ভোটার আছে, এটা পুরোটা এখনো আসেনি, কিন্তু যতটুকু এসেছে দেখা যাচ্ছে যেখানে যেখানে অবাঙালি ভোটার আছে সেখানে তৃণমূল হেরেছে। 1, 2 আমি আপনাকে আই বেক টু ডিফার। না। আমি আপনাকে বলি, আমার অঞ্চলে পুরনো চৌরঙ্গিতেও তো অবাঙালি ভোটার নেই। আমি তাই আপনাকে বলছি না, এটা আপনি মিসগাইড করছেন যে অবাঙালিরা ভোট দিয়েছে। না, এটা আপনার পলিসি, আপনি বলতে পারেন পলিসি। আর 2 হচ্ছে, একমাত্র কোচবিহার বাদ দিলে উত্তরবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত আমি উত্তরবঙ্গের পয়েন্টটাতেই আসছি। হ্যাঁ। উত্তরবঙ্গে এত চেষ্টার পরেও কিন্তু তৃণমূল একটা ছাড়া লক্ষ্মীর ভাণ্ডার কোচবিহার উত্তরবঙ্গে ছাড়া পাচ্ছে। কোচবিহার ছাড়া অন্য কোনো সিট লক্ষ্মীর রিকভার ভাণ্ডার করতে কিন্তু পাচ্ছে। পারেনি। ফলে উত্তরবঙ্গ নিয়ে তৃণমূলকে সিরিয়াসলি ভাবতে হবে যে সেখানে কংগ্রেসের সাথে সম্পর্ক কি দাঁড়াবে। এবার বাকিদের যদি আমি বক্তব্য শুনি তাহলে নয় হাসতে হবে নাহলে কাঁদতে হবে। কেন? এই কারণে যে তার যদি কংগ্রেস যদি ক্ষমতায় না আসলে সংগঠন তৈরি না করতে পারে, তাহলে রাহুল গান্ধী উত্তরপ্রদেশের সাকসেস কি করে পেল? 30 বছর যেখানে কংগ্রেস ক্ষমতায় নেই। পশ্চিমবঙ্গ কংগ্রেসটা নয় রাহুল আপনি যতক্ষণ বলছিলেন আমি বলিনি, আপনি যতক্ষণ বলছিলেন আমি বলিনি, নয় পশ্চিমবাংলা কংগ্রেসটা লিজে দিয়ে দেওয়া উচিত রাহুল গান্ধী, কাউকে দিয়ে দিলেন যে তারা চালাক। তেলেঙ্গানা মানে 42 বছর ক্ষমতায় না থাকলে অনেকে লালবাতি জ্বলে যেত, আবার 30 বছর থাকা অনেক দলের লালবাতি জ্বলে যেত। 40 বছর ইউপিতেও ক্ষমতায় নেই। সংগঠন কি করে তৈরি করতে হয় তার প্রসেস আছে। দ্বিতীয় কথা, বামেরা অদ্ভুত আজকে বলছে যে ক্ষমতায় না থাকলে, তাহলে 67-র আগে বামেরা সংগঠন তৈরি করলো কি করে? সংগঠনে যদি জিতে থাকে উত্তরপ্রদেশ, আমি একবার তাহলে আপনারা আগে বলেননি কেন যে উত্তরপ্রদেশে ভরাডুবি হবে? একবার তো সংগঠনে যদি জিতে থাকে সেটা তো কেউ জানতো না, ভোটের দিন বুঝেছি। তো তাহলে ওখানে বিরাট কংগ্রেসের সংগঠনের সংগঠন উপরে একটা ভোট কথা- পাওয়া নির্ভর করে না। একটা লাস্ট কথা, যেটা পার্থরা বলতে পারলেন না, যে বামপন্থীরা তো সংগঠনের উপর ভিত্তি করে ভোটের জন্য বুথ ভিত্তিক সংগঠন, এটা কিন্তু কংগ্রেস বিজেপির ধারণা, এটা বামদের ধারণা নয়। সুতরাং এটা কিন্তু আমি বলে না, বামপন্থীদের কাছে আসলে জবাব নেই। কেন একজন লোক বামপন্থীদের ভোট দেবে? যদি তৃণমূলের বিরোধিতা করতে হয় তাহলে আমি বিজেপিকে ভোট দেবো। বামপন্থীদের নীতিটা কি, কার বিরোধিতা করতে চাইছে? দেখুন, এটা বামপন্থীদের বুঝতে হবে যে অনেকদিন আগে সৈফুদ্দিন চৌধুরী এটা বলে দিয়েছে, এই বিজেমূল তত্ত্ব দুজনের থেকেই সমান দূরত্ব। তাহলে দেখুন, আচ্ছা মেনে নিলাম যে পশ্চিমবঙ্গে না হয় তৃণমূল বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং এ যায়, কেরালায় কেন খারাপ ফলাফল হলো? দেখুন, বামপন্থীদের বুঝতে হবে যে তারা কংগ্রেসের ক্রাচের উপর ভর করে গোটা দিকে চলছে। আমি আপনাকে একটা কথা না বললে হবে না, যে আমি গত 2-2.5 বছরে আপনি দেখান যে যদি সংগঠনের জোর না থাকে,
মীনাক্ষীরা যে পদযাত্রা করেছিল, যত লক্ষ লোক ছিল এবং ব্রিগেড লাস্ট অত লক্ষ আমি বললাম যে কিন্তু- অত না পেয়েছে, কটা আর তার চেয়ে সিটে বেশি পেয়েছে, জমায়েত রাখতে কিন্তু- পারলেন? কিন্তু পার্থবাবু, সংগঠন নেই। আবারও বললাম, সংগঠন আগের তুলনায় অনেক ভালো হয়েছে। এবার আসছি ভালো করতে কৃষ্ণদা, হবে। আমি আসছি। একটা তথ্য একটু বলবো, পুরো ব্যাপারটা পোস্ট- ক্লিয়ার হবে। হ্যাঁ। একটু 10 সেকেন্ড দিন। 2014 সাল ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, আর কে হান্ডা বিজেপির প্রার্থী পা ভেঙে ঘরে পড়েছিলেন, বিজেপির এজেন্ট নেই, বিজেপির পোস্টার নেই, পতাকা নেই, 2,75,000 ভোট পেয়েছেন। সুতরাং আগডুম বাগডুম গল্প, আমরা গ্রাসরুটের কর্মী, বুঝিয়ে দেবে এখানে বুথভিত্তিক সংগঠন। 2011 আগে কোথায় বুথভিত্তিক সংগঠন ছিল তৃণমূলের? ঠিক ঠিক বলে আছে, দিলে হয় নাকি? মেনে নেব, হ্যাঁ খুব ভালো, মেনে নিচ্ছি। আমরা চলে তৃণমূলের আপনি পার্সেন্টেজ অফ ভোটটা দেখুন 1998-97 সাল থেকে কত আরে, একটা percentage result of হবে, ভোট আছে। আসছি। আর আপনারা কোথায় গিয়ে দাঁড়িয়েছেন? সংগঠনের ব্যাপার নেই। আপনাদের কি বসে না, আছে? আরে তৃণমূলের ঠিক ভোট- আছে, আপনারা ঠিক আছে, সাইনবোর্ড ঠিক আছে, হয়ে এত কথা বলছেন মুশকিল। টিভিতে ঠিক আছে, পশ্চিমবঙ্গের কথা তো দেখলাম, কিন্তু নরেন্দ্র মোদী 2001 থেকে 2024 একক হাতে সংখ্যাগরিষ্ঠ সরকার চালানো নরেন্দ্র মোদী কি সামলাতে পারবেন? নীতিশ কুমার প্লাস হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং শিবসেনার সিন্ধে, এদেরকে, এটা সব থেকে বড় বিষয়। কি কি পয়েন্ট নরেন্দ্র মোদীকে সামলাতে হবে, কি কি বিষয় সামলাতে হবে? অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিমদের সংরক্ষণ, এক দেশ এক ভোট, জাত গণনা, অগ্নিবীর, জোট সঙ্গীদের রাজনৈতিক অতীত। খুব ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে যে দেখুন, মন্ত্রক নিয়ে তো আকচা আকচি টানাটানি এগুলো চলছেই, চলবেও। আমি ধরে নিলাম মন্ত্রক নিয়ে সমস্যা হয়তো সাময়িকভাবে মিটবে। কে স্পিকার পাবেন, কে অর্থমন্ত্রী হবেন, কাকে মন্ত্রী করা যাবে না, ভারী শিল্প কার কাছে, সড়ক পরিবহন কার কাছে, গ্রামোন্নয়ন কার কাছে, রেল কার কাছে, এই নিয়ে টানামানি চলছে। এগুলো হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে আগামী 2-3 দিনে বা আরো 10 দিনে। কিন্তু আমি যে পয়েন্টগুলো বললাম, এগুলোর সমস্যার সমাধান কি হবে? সজল, অভিন্ন দেওয়ানি বিধি, না না না, এগুলো পলিটিক্যাল ব্যাপার, মুসলিমদের সংরক্ষণ, এই যে বিষয়গুলো আমি বললাম, এগুলো আপনি কিভাবে মোকাবিলা করবেন? মাইক 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 পলিটিক্স হচ্ছে একটা সম্ভাবনার শিল্প। শিল্প, হ্যাঁ, একদম। দেখুন, আপনি আপনার পয়েন্টটা বাদ দিয়ে আমি আপনাকে বলি, আপনি একটা পয়েন্ট করেছেন জোট সঙ্গীদের রাজনৈতিক অতীত। আমি আপনাকে এখানে জোট সঙ্গীদের রাজনৈতিক অতীতটা একটু পর্যালোচনা করাই। সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেস বলেছিল 50,000 কর্মী খুনের রক্ত আছে। আবার সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়তে গিয়ে সিপিএম ওই অটল বিহারী বাজপেয়ীর হাতও ধরতে হয়েছিল। আবার সেই কংগ্রেস থেকে যখন টিএমসি বেরিয়ে গেল, সেই টিএমসি আবার হাত ধরে নিল 2011 সালে ক্ষমতায় আসতে গিয়ে, হ্যাঁ, কংগ্রেসের। অতএব এই রাজনৈতিক অতীত যেটা বলছেন, এই অতীত সবার আছে, টিকে থাকার লড়াইটা সবার আছে। আপনি ভাববেন না আজকে রাহুল গান্ধী প্রথম শটেই বলে দিল কেন যে আমরা সরকারে যাব না, বিরোধিতা যাব, কারণ তারাও জানে যে তাদের যারা যারা আছে, কোথাও সিপিএম, সবাই পা ধরে টানবে, হাত ধরে টানবে, জামা ধরে টানবে, কলার ধরে টানবে, জানি। এই রকম সংগঠন যাদের নিয়ে যাদের জোট, তারাও জানে সরকার আমি 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 রাজনৈতিক নেতা হিসেবে নয়, আমি পার্থদার কাছে জানতে চাইবো। পার্থদা, এই যে প্রথম হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, এটা কি অলরেডি নীতিশ কুমার বলে দিয়েছেন যে এ নিয়ে সবার সঙ্গে আলোচনা করা উচিত? কি অভিন্ন দেওয়ানি বিধি যে বিজেপি শাসিত উত্তরাখণ্ড একমাত্র চালু করেছে, আর কোথাও চালু হয়নি, সম্ভব আদৌ? না না, আমি তো বলছি যে বিজেপির সবচেয়ে বড় মুদ্রা দোষের মতো হয়ে গেছিল যে অভিন্ন এক দেশ এক ভোট, অভিন্ন দেওয়ানি বিধি, অভিন্ন শিক্ষা ব্যবস্থা, অভিন্ন সিলেবাস। আমি বললাম যে এই যে ভিন্নতার মধ্যে ভারতবর্ষের যে ভিন্ন ভিন্ন প্রদেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যে বৈচিত্র্য আছে, সেগুলোকে ডিজলভ করার চেষ্টা করছিলেন। ফলে এই চেষ্টা তারা করেছিলেন অতীতে, এবার মানুষ ব্রেক দিয়েছে, এবার মানুষ নরেন্দ্র মোদী সেই জায়গায় নেই। বিজেপি তো মুসলিমদের সংরক্ষণ দেওয়ার বিরোধী, চন্দ্রবাবু নাইডু পক্ষে। কি হবে মুসলিমদের সংরক্ষণ? দেখুন, একটা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন যে যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের মধ্যে যারা মাইনরিটি, তাদেরকে সংরক্ষিত করা।
তো সেটাও বিচারাধীন আছে। আমি শুধু এইটুকু বলবো সেটা যে করতে গিয়ে এটা কি সম্ভব? আরে, অদ্ভুত বৈশাদা কথা কখনো দিয়ে- ইমাম হতে পারবে? আমি- না না, বৈশাদা কখনো ইমাম হতে পারবে? আরে অদ্ভুত তাই কথা তো, করেছিলেন আপনি উনি। তো কথা- না না, বৈশাদা এত ইমাম কিছু হয়ে গেল বলে ধরুন, তো এটা হারবে। কখনো হতে পারে? এত কিছু বলে তো আপনার দল না, না, জিততে পারলো আরে না ভাই তো। তো, সে জেতা আপনারা তো তো অনেক মমতাও চেষ্টা জিততে পারে। করলেন। আরে সে তো মমতা বন্দ্যোপাধ্যায় যে জিতছে। ভ্যালিড আমাদের- প্রশ্নটা আরে তুললাম। দাদা, সে তো মমতা আচ্ছা ঠিক আছে, বন্দ্যোপাধ্যায় বুঝলাম, আমি বুঝে জিতছে। গেছি। মমতা বন্দ্যোপাধ্যায় জিনি তো কে জিতলো? আরে আপনারা হারলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় কে হারলো? আমি বুঝে গেছি। শিবাজিদা, 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 আরে আপনি চিফ ইলেকশন এজেন্ট। অভিন্ন দেয়ানিবিধি, আপনি তিনটে বলুন। অভিন্ন দেয়ানিবিধি, মুসলিমদের সংরক্ষণ, এক দেশ এক ভোট সম্ভব? এক দেশ এক ভোট তো এমনিতেই সম্ভব নয়, যেভাবে Impossible. আমাদের নানা সময় ইম্পসিবল। এটা প্রথমে ওরাও বুঝবেন যে সম্ভব নয়, তাহলে সবাইকে রেজিগনেশন দিতে হবে একসঙ্গে। আচ্ছা, দ্বিতীয়ত যেটা হতে পারে অভিন্ন দেয়ানি বিধি, এটা অনেক পুরনো মামলা সেই শাহবানু কেস থেকে, এবং আমরা দেখছি হচ্ছে না। কেন হচ্ছে না সেটাও আমরা জানি। কিন্তু যে জায়গাটা এলো, আরেকটা কি ইস্যু ছিল? মুসলিমদের সংরক্ষণ। মুসলিমদের সংরক্ষণ। এই যে এখানে বলছি, এটা কিন্তু সাচার কমিটি এবং রঙ্গনাথন কমিটির চন্দ্রবাবু নাইডু পরিষ্কার already জানিয়ে দিয়েছে। আমাদের এখানে বামফ্রন্টের ছিল, এবং এবারে তো চন্দ্রবাবু মুসলিম নাইডু বলে না বলেছে। দাদা, চন্দ্রবাবু ওটা নাইডু OBC ওবিসি এ, ফর্মে। ওবিসি বি, ফর্মের ভিত্তিতে দুভাবে ভাগ দেওয়া করে। হয়নি, কিন্তু না, OBC ওবিসি ফর্মে এ, দেওয়া ওবিসি বি হয়েছে। এইভাবে হ্যাঁ, করেছিল। চন্দ্রবাবু নাইডু তাই পরিষ্কার OBC জানিয়ে দিয়েছেন। এখন যেটা রয়েছে, চন্দ্রবাবু নাইডু আমি খালি একটাই তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে যে এই বা সজলও বলছিলেন যে এগুলো কি হয়, আগের অতীত বা ইত্যাদি। অতীত দেখতে হতো না, আগেও এখানে থাকতে পারে এমন অনেক নেতা, তারা কোন জায়গায় ছিল? হ্যাড বিজেপি গট কুড গেট দ্য অ্যাবসলিউট মেজরিটি, তাহলে এত কিছু থাকতো না। আজকে নির্ভর করতে হচ্ছে ডিফারেন্স শরিকদের কোথায়? উপর। এরা যদি একদম যেমন বামফ্রন্টে সিপিএম যা বলতো সেটাই রিটলার্জ করতো, বাকিদের না হলে একদম নাম্বার গেম। সুমন, অগ্নিবীর, জাত গণনা, অলরেডি নীতিশ কুমার কিন্তু বলতে শুরু করেছেন জাত গণনা হোক, অগ্নিবীর ফিরিয়ে নেওয়া হোক। তার কারণ সেনাবাহিনীতে চাকরি বিহার উত্তরপ্রদেশের যুবকদের কাছে একটা বড় ব্যাপার। কি হবে? আজকে যদি কেউ নরেন্দ্র মোদীর বক্তৃতাটা মন দিয়ে শোনে, উনি পবন কল্যাণকে অন্ধ্রের আঁধি মানে ঝড় বলেছেন। পবন কল্যাণ দুজন এমপি এনেছে, দুজন এমপিকে অন্ধ্রের ঝড় বলতে হচ্ছে, ঠিক আছে? 10 জন এমপি থাকলে তাকে টুইটার কিংবা আয়লাও বলতে পারেন, যা কিছু বলতে পারেন, ঠিক আছে? এবারে আপনি ফিগারের দিয়ে তো কথা হবে। ফিগার দিয়ে একটা জিনিস বুঝতে হবে যে চন্দ্রবাবু নাইডু শুধুমাত্র মন্ত্রিসভা নিয়ে থামবেন না, এরপর বলবেন সিবিআই এর কে ঠিক প্রধান হবে, আমার অন্ধ্রের ক্যাডার পাঠাও, ইডির কে প্রধান হবে, আমার ক্যাডার পাঠাও। ফলে ওনাকে তো জোট সরকার চালাতে হবে, এবং যে অবস্থায় আছে কোনোদিন 10 জন অ্যাবসেন্ট থাকলেই সেই বিল পাস করাতে জীবন বেরিয়ে যায় একদম। এবং সেই বিল যদি অর্থ বিল হয়, দেবুদা আমরাও আছি এখানে দাদা। আরে আছো তো আরে বটেই। আছি, মহা মুশকিল। এটা কি? আছো তো এবার বটেই, ইস্যু সংখ্যাতত্ত্বের কথা বলছি। আরে সংখ্যা তত্ত্বের ভিত্তিতে কি এখানে টাইম স্লট ভাগ করা হয় নাকি লোকসভার মতন? আচ্ছা সংখ্যা কি? তার মানে এই কি কথাবার্তা? এই দেখুন, তার মানে আপনার কি স্টুডিও অবস্থা এই হবে? অবস্থা। হ্যাঁ বলো। কি আমি যেটা অবস্থা হবে এই বলছি, সরকারটা? বিশ্বদা, এখানে এতগুলো মানুষ যা বললেন, যে সমস্যার কথা আপনারা তুললেন, আমরা আলোচনা করছি, ভয়ঙ্কর সমস্যায় সরকার চলা, মানে হ্যাপি বার্থডে পালন হবে কিনা সন্দেহ। এটা আমরা বুঝি, নরেন্দ্র মোদী বোঝেন এরকম তো নয়। নরেন্দ্র মোদী ঘাস কাটে না। কারণ ওনার শখ হয়েছে কখনো কখনো নেতাজি সাজেন, কখনো রবীন্দ্রনাথ সাজেন। এখন ওনার একটাই শখ, যেন তেন প্রকারে নেহেরু সাজতে হবে। এ সাজার জন্য উনি যাকে আয়লা বলছেন, কাউকে ঝড় বলছেন, কাউকে সাউকলেন বলছেন, না, না, আমি এর বাইরে একটা কিচ্ছু কথা নয়। বলি। ছোট্ট করে, ছোট্ট আমি- করে। ছোট করে প্রথম কথা হচ্ছে বিজেপি তার নিজস্ব ইস্তাহার প্রকাশ করেছিল, নিজস্ব মতন করে তার সেই ইস্তাহার সরকার এক মিনিট, করবে না। সেটা তো রাখতে 67 পারবে না। মোদির এক মিনিট দাদা, একটু তাতে বলতে দিন, 67 বার শুনুন না। মোদির guarantee। আমি বলছি যে ঘটনা হচ্ছে যে আজকে নিশ্চয়ই জোট করলে জোটের ধর্ম আলাদা, তাতে যদি কোথাও এক স্টেপ ব্যাক মোদির করতে হয় পক্ষে সম্ভব তাহলে হবে না। গাইড চালাবো। সিএ মোদির আমরা কখনো পক্ষে- পিছিয়েছি, মোদির পক্ষে জোট এনআরসি সরকার আমরা চালানো কখনো সম্ভব না। পিছিয়েছি, আবার এটা কখনো চ্যালেঞ্জ এগিয়েছি। করে দেবে। তো এটা কোন সজলের জায়গায় কথার- পিছবে। সজলের কথার যাতে একদম একটা ঠিক, কি আছে? সজলের কথার একদম ঠিক। সজলের কথা নির্যাস ধরে আমি বলতে পারি, জোট করলে জোট ধর্ম পালন করতে হবে, যখন যেমন তখন তেমন করতে হবে, এবং এভাবেই জোট সরকার চালাতে হবে। এখন এটাই দেখার 2024-এ নরেন্দ্র মোদী 1999 সাল সরকার অটল বিহারী বাজপেয়ী চালিয়েছিলেন, সেই সরকার চালাতে পারেন কি মাঝপথে সরকার ভেঙে যায়? এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠান আসার জন্য। ভালো থাকবেন।